হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের রায়ান ভাইয়া। তোমরা যারা আগে আমাদের কোর্স করেছো ব্যবসা শিক্ষা বিভাগের, দেখেছো আমি কিন্তু প্রতি কোর্সে আছি। আমি ফাইন্যান্স পড়ি এবং আমার সাথে আছে তোমাদের মাহিন। আমি আব্দুল রহমান, আমি তোমাদের অ্যাকাউন্টিং পড়াই। বাই দ্য ওয়ে, আমরা এখন সিউনিট নিয়ে কথা বলছি। আমরা দুজনেই কিন্তু ঢাকা ভার্সিটির সিউনিট লেখাপড়া করেছি। সো আমরা যে গাইডলাইন তৈরি করেছি এমন ভাবে করেছি যেটা তোমাদের কাজে লাগবে, বা তোমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই তোমাদেরকে দিব। বেশি দিব না, কম দিব না, জানো ওই কম সময়ের মধ্যে তোমাদের ল্যাকিংস না রেখে যায়, আবার তোমাদের যেন আবার ওভারলোড না হয়ে যায়। আমরা সবকিছু মাথায় রেখে কিন্তু আমাদের এই কোর্সটি সাজিয়েছি। তো চলো আমাদের এই কোর্সে কি আসে আমি যদি শুরু করি। আমাদের সবাই প্রথমে চলে এসেছে অ্যাজ ইউজুয়াল আমাদের কতগুলো সাবজেক্ট সব মিলে থাকবে আমাদের 6টা সাবজেক্ট। ভাইয়া 6টা সাবজেক্ট কেন? কারণ হচ্ছিল আমাদের 6টা সাবজেক্টের মধ্যে আমি যদি বলি আমাদের হচ্ছিল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ। একটা মজার কথা বলে রাখি, বাংলাদেশে যত রকম বিজনেস ফ্যাকাল্টি আছে, গুচ্ছ বলো বা যত রকম আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে লেখাপড়া হয় বা ভর্তি পরীক্ষা হয়, সব ভর্তি পরীক্ষাতে এই 4টা বিষয় কিন্তু ম্যান্ডেটরিলি তোমাদের উত্তর করতে হয়। এখন ভাই তাহলে আর দুটো সাবজেক্ট কি কি? আর দুটা হচ্ছিল ফাইন্যান্স, আর একটা হচ্ছিল মার্কেটিং। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি তো মার্কেটিং পড়ছি, আমার ফাইন্যান্স ছিল না। অনেকে বলো ভাই আমার ফাইন্যান্স ছিল, মার্কেটিং ছিল না। বা ঢাকা ভার্সিটিতে দূরে থেকে প্রশ্ন হয়, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমাদের যে ভর্তি পরীক্ষা হয় এই 4টা আমাদের অ্যান্সার করা লাগবেই, ম্যান্ডেটরি করতে হবেই। আর তোমরা এই দুটা বিষয় থেকে যে কোনো একটা উত্তর করলে হবে। অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে মোট 5টা বিষয়ের উপরে। 5টা বিষয় পরীক্ষা হবে মোট 100 নম্বরে। এর মধ্যে 60 হবে তোমাদের এমসিকিউ, আর তোমাদের বাকি 40 হবে হচ্ছিল রিটেন। আর আরো 20 নাম্বার থাকবে, যে 20 নাম্বার তোমাদের আসবে হচ্ছিল এইচএসসি রেজাল্ট থাকে। সো বেসিক্যালি 120 নাম্বারের পরীক্ষা। এর মধ্যে এই দুটো তোমাদের ভর্তি পরীক্ষার উপর হবে। আরো যে 20 নাম্বার, এই 20 নাম্বার কিন্তু তোমাদের কয়দিন পরে যে পরীক্ষা হবে সেখান থেকে আসবে। তোমরা যদি মনে করো এসএসসি, ও ভালো কথা, এসএসসি তে হয়ে গিয়েছে। সো এসএসসি থেকে 10 নাম্বার, এইচএসসি থেকে 10 নাম্বার, তোমরা যত জিপিএ পাবে সেইটা ইনটু 2। মনে করো তুমি এসএসসি তে পেয়েছো 4.5, সো 4.5 ইনটু 2 কত হলো 9। আর এইচএসসি তে পাবা তুমি ইনশাআল্লাহ মনে করো জিপিএ 5, সো 5 ইনটু 2 10, সো 10 প্লাস 9 ইকুয়াল টু 19 হয়ে যাবে। এইভাবে তোমাদের এসএসসি রেজাল্ট হবে। আর তোমাদের এইখানে 60টা মোট 4টি তো ম্যান্ডেটরি, এর মধ্যে বাকি যে দুইটার মধ্যে একটা চুজ করা। ধরো তুমি ফাইন্যান্স চুজ করলা, তো তোমার এই 5টা বিষয়ের উপরে মোট 5 12 60টা এমসিকিউ এবং 5 8 40 নাম্বার রিটেন পরীক্ষা হবে। এইভাবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। এইটা গেল আমাদের 6টি বিষয়। 6টি বিষয়ের উপরে ইন টোটাল 67টি লাইভ ক্লাস হবে। এখন ভাই সবগুলো কি ইকুয়াল? অবভিয়াসলি না। সবচেয়ে বেশি টাফ কোনটা? ইংলিশ। ইংলিশের ক্লাস সংখ্যা 14টা হবে। এরপরে কোনটা টাফে? আমাদের অ্যাকাউন্টিং, অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, অ্যাকাউন্টিং এর ক্লাস বেশি। এর তুলনায় ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট কম্পারেটিভলি বা মার্কেটিং একটু ইজি, সেখানে আমরা 10টা 11টা করে ক্লাস করবো। সো আমাদের ওভারঅল কোর্সটা কমপ্লিট করতে যতগুলো ক্লাস প্রয়োজন আমরা ঠিক ওইভাবে আমাদের আউটলাইন ক্রিয়েট করে আমরা ততগুলোই কিন্তু ক্লাস দিয়েছি। এটা ছিল আমাদের লাইভ ক্লাস। দেন আমাদের লেকচার শিটে চলে আসি। যতগুলো ক্লাস, মনে করো আজকে আমি একটা ম্যানেজমেন্ট একটা টপিকের উপরে, নেতৃত্বের উপরে ক্লাস করলাম। সো আজকের ক্লাসের টপিক নেতৃত্ব। নেতৃত্বের উপরে তোমরা একটা লেকচার শিট পেয়ে যাবে। অনেক সময় তোমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সট্রা লেকচার শিটও দিব যেখানে প্রয়োজন। আর আমাদের প্রতি ক্লাসের উপরে একটা করে লেকচার শিট তোমরা পেয়ে যাবা। এর সাথে তোমরা পেয়ে যাবা কোয়েশ্চেন ব্যাংক এবং প্র্যাকটিস কোয়েশ্চেন ব্যাংক বা কুইজ ব্যাংক। অর্থাৎ তোমরা এর বাইরেও প্রায় 10,000 এমসিকিউ সম্মিলিত একটা কোয়েশ্চেন ব্যাংক পাবা, যেটা থেকে তোমরা তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করবে। অনেক জায়গায় যেটা হয় পোলাপন শুধু এমসিকিউ প্র্যাকটিস করে, বেশি মানে এমসিকিউ প্র্যাকটিস করে তাদের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলে আর কোথাও আটকায় না। সো এই ছিল আমাদের ক্লাস, কতগুলো বিষয় হবে, কতগুলো ক্লাস, সাথে লেকচার শিট। এরপরে আছে আমাদের ওকে, আমরা যদি এই পার্টে যাই, যে আমরা তো ক্লাস করলাম, লেকচার শিট পেলাম, সবকিছু পেয়ে গেলাম, আমি এই পার্ট থেকে একটা ছোট্ট কনফিউশন ক্লিয়ার করেই সামনে আগে। সো অনেকের কনফিউশন থাকে যে ভাইয়া ফাইন্যান্স দাগাবো নাকি মার্কেটিং দাগাবো? আমার তো ফাইন্যান্স ছিল না, তাও কি আমি ফাইন্যান্স দাগাবো? আবার ফাইন্যান্স যদি না দাগে, যদি মার্কেটিং দাগাই, তাহলে কি আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়তে পারবো কি পারবো না? তাদের জন্য বলে রাখি, তুমি যেই সাবজেক্টে এক্সাম দাও না কেন, এটা কোনো ডিপেন্ডেন্সি থাকে না। তোমার এক্সামের মার্কটা তোমার অ্যাকচুয়াল মার্ক হিসেবে কনসিডার হবে। তুমি ফাইন্যান্সের পরীক্ষা, তুমি যদি ফাইন্যান্সে সাবজেক্টটা কোনো এমসিকিউ অ্যান্সার না করো, তুমি মার্কেটিং থেকে অ্যান্সার করলা, তাও কোনো সমস্যা নেই। তুমি যদি মার্কেটিং অ্যান্সার না করে ফাইন্যান্স থেকে অ্যান্সার করো, তাও কোনো সমস্যা নেই। তোমার অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটাই কনসিডার হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে,
অনেকে বলে যে ভাইয়া ফাইন্যান্স অনেক সময় কঠিন প্রশ্ন হয়, মার্কেটিং এর প্রশ্ন সহজ হয়, কিন্তু গতবারের পরিসংখ্যান এটা কিন্তু বলে না। গতবারে কিন্তু মার্কেটিং এর প্রশ্ন কঠিন হয়েছে, ফাইন্যান্সের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলবো, একটাই সাজেশন, তোমার এইচএসসি তে যেটা ছিল তুমি সেটাই পরীক্ষা দিবে। যদি তোমার দুইটাই থেকে থাকে তাহলে তুমি যেটা ভালো পারো, যে এখন ভাইয়া ভালো পারি সেটা কেমনে বুঝবো, তাদের জন্য এই যে দেখো আমাদের একটা কুইজ ব্যাংক আছে না, কুইজ ব্যাংকে তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে আচ্ছা তুমি ফাইন্যান্সে ভালো করছো নাকি তুমি মার্কেটিং এ ভালো করছো। যদি তুমি দেখো তুমি মার্কেটিং এ ভালো করতেছো তাহলে তুমি মার্কেটিং থেকে অ্যান্সার করবে, যদি দেখো তুমি ভাইয়া ফাইন্যান্সে ভালো করছো তাহলে তুমি ফাইন্যান্স থেকে অ্যান্সার করবে। খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। আসো এবার আসি আমাদের ডেইলি এক্সামের ব্যাপারটা। আমরা তো খুব সুন্দর মতো ক্লাসগুলো করলাম, ক্লাসগুলো করার পর প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট পেয়ে গেলাম। এখন কি বাসায় পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা তোমরা করেছো নাকি করোনি তার তো একটা জাজমেন্ট লাগবে, কেমনে জাজ করবে নিজেকে। তো তাদের জন্য আছে আমাদের 67টা ডেইলি এক্সাম, মানে তোমরা যতগুলো ক্লাস করবে প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে ডেইলি এক্সাম থাকবে। মানে ক্লাস করা শেষ, তোমার এরপরে পরীক্ষা দেওয়া শুরু। ক্লাস করছি, বাসায় পড়াশোনা করছি, এরপর একটা পরীক্ষা দিব, দেখবো যে আমি ক্লাসে প্রপারলি পড়াশোনা যেগুলো করানো হয়েছে সেগুলো বুঝতে পেরেছি নাকি পারিনি। তারপরে থাকতেছে এই যে ডেইলি এক্সাম তো দিয়ে দিলাম, এখন ডেইলি এক্সামে তো প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট হচ্ছে। এখন আমাদের তো অ্যাডমিশন টেস্টে আলাদা আলাদা সাবজেক্টের উপর বেস করে হয় না, একসাথে সব সাবজেক্ট হয়। এর জন্য কি ভাই আমাদের থাকছে উইকলি এক্সাম। একটা সপ্তাহে যা পড়ানো হবে সেই সপ্তাহের পর ওগুলোকে একসাথে করে উইকলি এক্সাম নেওয়া হবে। আবার যে জিনিসটা হবে আমাদের এখানে, প্রথম সপ্তাহ গেল উইকলি এক্সাম হয়ে গেল, সেকেন্ড সপ্তাহ যখন শেষ হয়ে যাবে আমরা 2 সপ্তাহের যে পড়াশোনাগুলো করলাম সেগুলো মিলিয়ে আমরা সেকেন্ড উইকের উইকলি এক্সাম দেব। এভাবে আমাদের টোটাল 12টা উইকলি এক্সাম হবে। আর সবশেষ এত কিছুর পরে আমার থাকবে কি ভাইয়া 3টা ফাইনাল মডেল টেস্ট। মানে আমার প্রস্তুতি যাচাই করা কোনো ধরনের স্কোপই আমরা বাকি রাখবো না। এরপরে আমাদের কি থাকতেছে, এখন ভাইয়া ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, সবকিছু করলাম, কিন্তু তারপরও তো কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে। সেই ক্ষেত্রে সমাধান কি? সো আমি যখন পড়াশোনা করছি দেখা গেছে যে আচ্ছা একটা লেকচার সলভ করছি, কিছু প্রবলেম ছিল, একটা ভাইয়ার কাছে নিয়ে গেছে, ভাইয়া এই জিনিসটা আমাকে বুঝায় দাও। তো তোমাদের জন্য আমরা সেরকম ভাইয়া এবং আপুদের ব্যবস্থা করেছি যারা ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি পড়াশোনা করছে তাদের মাধ্যমে। সো ওই মেন্টরশিপের পুলটা যে কাজটা করবে, তোমাদের এই এতগুলো প্রবলেম, সেই প্রবলেম গুলো তোমরা জড়ো করে নিয়ে আসবে, নিয়ে এসে একটা জুম সেশন হবে, নিয়ে এসে তোমাদের সেই ভাইয়া এবং আপুদেরকে বলবে যে ভাইয়া আমরা ক্লাসে পড়াশোনা করতে যে এই প্রবলেমটা ফেস করেছি, এই এমসিকিউ সলভ করতে যে এই এমসিকিউটা পারিনি, সেই ভাই এবং আপুরা সেই সবগুলো এমসিকিউ, সেই সবগুলো সিকিউ সলভ তোমাদেরকে প্রোভাইড করবে। তার মানে কি ভাইয়া প্রস্তুতির কি কোনো অংশে কোনো ঘাটতি থাকছে? আমার তো মনে হচ্ছে থাকছে না। তার কারণ আমার প্রস্তুতির ঘাটতি কোন জায়গায় ছিল, ক্লাস করেছি, পড়াশোনা করিনি, হয়তো ফাঁকিবাজি দিয়েছি, একদিন দিয়েছি, 2 দিন দিয়েছি, তারপরে কিন্তু পরীক্ষা দিতে যায় আবার ধরা খেয়ে গিয়েছি। তোমাদের কিন্তু ক্লাস করবে, লেকচারে পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, তারপর যদি কোনো জায়গায় আটকায় যাও তার জন্য থাকবে জুম সেশন। সো ওভারঅল একটা ভালো প্রস্তুতি তোমাদের জন্য। শহর থেকে গ্রামে, দেশের যে কোনো প্রান্তে বসে স্বপ্নের ভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশন নাও 10 মিনিট স্কুলের সাথে।